হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল দেখো একদম স্নান টান সেরে, মানে বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করলাম। তো এখন দেখো স্নান টান করে এসে তোমাদের সামনে স্টাইল দেখাচ্ছি। স্টাইল দেখাচ্ছি। তো এদিকে মেয়ে বসে বসে কুরকুরি খাচ্ছে আর ফোন দেখছে, আর এদিকে বরমশাই আজকে বাড়িতে রয়েছে। তো চলো একটু রান্নাবান্নার দিকে যাই। তো দেখো এইদিকে এই যে পর্দা দেওয়া রয়েছে, বাইরে বৃষ্টি এখনও কিন্তু হয়েই যাচ্ছে, আর অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। দেখো চারিদিকটা অন্ধকার হয়ে রয়েছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর আজকে ভাবছি একটু চিকেন খাবো, অনেক দিন চিকেন খাওয়া হয় না, আর একটু বৃষ্টি হলে চিকেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো সকালে একটু নর্মাল কিছু রান্না করব, দুপুরবেলা রান্না করব। আর এদিকে এখনও বৃষ্টি পড়ছে, দাঁড়াও ঝিরিঝিরি পড়ছে, তোমাদেরকে দেখাচ্ছি। কি করে দেখাই, দাঁড়াও। বুঝতে পারছো? বোঝা যাচ্ছে না মনে হয়, বলো। তো ওই যে ছাতা মাথায় দিয়ে একজনা যাচ্ছে, তো আমি তোমাদেরকে ভালো করে পরে দেখাচ্ছি। তো এখন চলে আসলাম ঘরে, আর হচ্ছে এইদিকে ফোনটা রেখে এখন যাব হচ্ছে, দেখি রান্না। ভাত বসিয়েছি, আর হচ্ছে করব হচ্ছে একটু মুসুরির ডাল। আর এই যে তোমাদের দাদাভাই আর মাম্মাম দুজনাই গাড়ির পরে বসে আছে, বসে বসে বৃষ্টি দেখছে। আমি ডাকলাম যে একটু তাকাও, তারপরে একটু তাকালো। এদিকে যে ডাল বসিয়েছে আমরা দিয়ে মুসুরির ডাল, আর এই দেখো বৃষ্টি হচ্ছে, দেখেছো? এবার আওয়াজটাও শোনাতে পারলাম। আর এই দেখো জল পড়ছে, টপ 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 করে জল পড়েই যাচ্ছে। তো এরকম বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা মানে মানে হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আসে। তো আর বৃষ্টি না হলে তো একদম আগুনের মতো হাওয়া দিলেও আগুনের মতো গরম। আর এইদিকে এই যে রান্নাবান্না হয়ে গেছে। এখানে হচ্ছে মুসুরির ডাল করেছি, আমরা দিয়ে টক ডাল করেছি। তো শুধু সকালের মতো বলবো না, কারণ এখানে অনেকটা ডালই রান্না হয়ে গেছে। আর এখানে রয়েছে হচ্ছে ভাত, এই যে, আর বেগুন ভাজা করছি, শুধু বেগুন ভাজাই করছি। ওই পাশের বাটিটাতে জল ঢাকা ছিল, ওটা দেখালাম না। আর এখানে এই যে বেগুন ভাজা করে নিচ্ছি। তো বেগুন ভাজাটা হলে খেতে দিয়ে দেবো তোমাদের দাদাভাইকে। বেশি বেলা হয়নি, 9:30 বাজে। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি গেছিলাম হচ্ছে স্কুল থেকে এসে এই যে আমি এখন খেতে বসছি বেগুন ভাজা আর টক ডাল দিয়ে। তো চলো খেয়ে নিই। তো অনেকটা পরে চলে আসলাম, এখন এই 12টা বাজতে হয়তো 5 মিনিট বাকি রয়েছে, এখনও কলে জল আসেনি, এরকম আস্তে আস্তে পড়ছে। গামলার জল দিয়ে ধুয়ে ওই লাল মগের জলটা দিয়ে পরে ধুয়ে নিলেই হবে। আর ব্যাগটাও ধুয়ে দিতে হবে, তার জন্য ব্যাগটা একবারে কলপারে নিয়ে চলে এসেছি। আর আমি ওকে জিজ্ঞাসা করছি মাংসটা আজকে এরকম সাদা সাদা কেন? বলছে একদম ছোট মুরগি ছিল, মানে বাচ্চা মুরগি ছিল, তার জন্য একটু এরকম হয়েছে। আর ধুয়ে দিয়েছে ওখান থেকে, মাংস কাটার সময় ধুয়ে তারপরে কেটেছে বললো। আর এদিকে বিড়ালটা দেখো ঘুরঘুর করছে, আমি বারবার তাড়াচ্ছি যা 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 করে, সেই কিছুতেই তো যেতে চাই না, দেখো ঘুরঘুর করেই যাচ্ছে, দেখেছো? তো চলো মাংসটা এদিকে আমি ধুয়ে নিই, তারপরে হচ্ছে মশলা টশলাও করতে হবে। ভাত মাত তো করাই আছে, শুধু মাংসটা করলেই হয়ে যাবে। তো চলো এদিকে মাংসটা ধুয়ে নিই। তো মাংস ধোয়া হয়ে গেছে। এদিকে আমি ঘরে এসে সবজি বলছি কেন, ওই যে পেঁয়াজ কেটেছি, আলু কেটেছি, আলুটা ভাজছি এদিকে। আর এই যে মশলা করতে যাব, এখানে আদা রসুন শুকনো লঙ্কা জিরে সব কিছু দেওয়া রয়েছে। আর তো এখন বাজে 2টো, খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই স্নান করে আসলো, আর মেয়েকেও স্নান করানো হয়ে গেছে। আর এই যে আম ছিল, তো আমগুলো সব কাটলাম। আর এই যে মাংসতে আজকে না একটু হলুদ কম হয়ে গেছে, হলুদ কম ছিল, তো একটু কম হয়ে গেছে। আর এই যে ডাল রয়েছে, এই দেখো। তো ভাত বেড়ে নেবো, এখন সবার ভাতই বেড়ে নেবো, মেয়েকে মেটে দিয়ে খাইয়ে দেবো। মেটেটা একটু ধুয়ে, আর মেয়ে যে এখানে খেলা করছে। আর আমটা কাটলাম কারণ আমগুলো না সব পচে যাচ্ছিলো। তো এখন খাওয়া দাওয়ার পরে আমগুলো খেয়ে তারপরে একদম বাসন কোসন মেজে তারপরে হচ্ছে ঘুমাতে যাব। তো চলো এদিকে সবার ভাতই বেড়ে নিচ্ছি। আর কে কী এখন খাবে বলতে পারছি না, সব আগে নিচ্ছি। তোমাদের দাদাভাই এখন ডাল খাবে কিনা বলতে পারছি না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে এই যে বাসন মাজতে চলে এসেছি। বাসনটা মেজে তারপরে ঘুমাতে যাব। 2:30 মতো বাজে, আধা ঘন্টাই হয়ে গেছে। মেয়ের খাওয়াও হয়ে গেছে, আমাদের সবারই হয়ে গেছে খাওয়া। এখন শুধু বাসনটা মেজে যে শুয়ে পড়বো। 2:30 এখন ঘুমালে কি তাহলে আবার ওইদিকে একটু তাড়াতাড়ি উঠতে পারবো, উঠে একটু ছাদে হাঁটাহাঁটি করবো, বেশ বাইরের ফ্রেশ হাওয়াটা একটু গায়ে লাগাবো। তো তার জন্য একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। আর ঘরের দরজা জানলা আটকা দিলে আটকানোর পরে তো একদম ঘর আগুন হয়ে যায়, তার জন্য আর কি একটু বাইরে ফ্রেশ হাওয়াটা খাবো। তো চলো বাসনগুলো উপর করে দিই। তো মেলা থেকে কী কী কিনেছি তোমাদেরকে তো দেখানোই হয়নি, ভাবলাম একেবারে দেখিয়ে দিয়ে তারপরে ঘুমাতে যাই। তো এখানে একটা এই যে মেয়ে এরোপ্লেন কিনেছে, তো বেলুনেরই আর কি। তো প্লেনটাই দেখো কত সুন্দর চাকা আছে, এই দেখো
চাকা মাকা মানে যা যা থাকে একটা প্লেনে সবই রয়েছে। আর এখানে এই যে আমার কিছু টুকিটাকি জিনিস কিনেছি। সবার প্রথমে মেয়ের এই গাড়িটা দেখিয়ে দিই, কারণ মেয়ে বায়না করছে গাড়িটা নেওয়ার জন্য। এই দেখো মেয়ের গাড়ি। আর এইটা হচ্ছে এই গার্ডারটা কিনলাম চুল বাঁধার জন্য। তো গার্ডারটা খুব সফট, খুব ভালো লাগছে জানো তো হাত দিয়ে ধরতে। আর এই যে সেই হেয়ারবিনটা যেটা আমি সকালে মাথায় দিয়ে স্টাইল দেখাচ্ছিলাম না, তো সেই হেয়ারবিনটা এটা আমার জন্যই কিনেছি, কিন্তু মাম্মামের জন্য না, মাম্মামের জন্য ব্যান্ড কিনতে হবে। তো ওর চুল নেই তো এই হেয়ারবিনগুলো ওর ভালো লাগবে না। আর একটা কাজল কিনেছি, আর একটা নেল পালিশ দেখালামই তো, নেল পালিশ জেল ওটা, কিন্তু হ্যাঁ নেল পালিশ না, ওটা একটা জেল। আর একটা কাজল, আর এই যে এই কানের দুল দুটো কিনেছি। তো আমি যে শাড়িটা কিনেছি ষষ্ঠীতে পরে যাবো বলে, যে পরেছিলাম যেটা মেলায় পরে গেলাম, ওই শাড়ির সাথে না এই কানের দুটো খুব ভালো লাগবে। তো তার জন্য এই কানের দুটো কিনেছি। কেমন লাগছে কানের দুটো তোমরা জানিও কমেন্টে। আর এখানে হচ্ছে এই যে একটা মশলা ধোয়ার কি বলবো এটাকে, কোটো কি বলে এটাকে জানি না। তো এখানে মনে হয় কটা 7খানা বাটি রয়েছে। তো বাটিগুলো হচ্ছে ভালো হয়েছে, এরকম কিনেছি, তাহলে অল্প মশলা থাকলে কি বাটি দুটো এরকম তুলে নিয়ে ঢেলে নেওয়া যাবে। আর এদিকে মাম্মাম তো মানে আমার থেকে আগে আগে দেখো ও সব বের করে করে ওই যে সাজাচ্ছে। তো আমি এটা আবার ঢুকিয়ে রাখি, নাহলে মাম্মাম নষ্ট করে ফেলবে। তো অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে এই কটা 15 হ্যাঁ 15 মতো বাজে। তো ঘুম থেকে উঠে একটু সাজুগুজু করেছিলাম রিলস টিলস বানিয়ে, তারপরে দেখো আবার চুলমুল এলোমেলো হয়ে গেছে। আর এই দেখো এইটা আবার কিনে নিয়ে আসলো, এরোপ্লেনটা ফেটে গেছে, আবার এটা কিনে নিয়ে আসলো ঠাকুমার সাথে যে। তো এটা এখন ঝুলিয়ে রেখেছি এখানে। তো তো এখন কটা ভাত বসাবো, শুধু ভাত বসালেই হয়ে যাবে, মাংস টাংস রয়েছে। বন্ধুরা তো অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে, দাঁড়াও টাইমটা একটু দেখে নিই। হ্যাঁ কটা বাজে জানো? 11:44 বাজে, মানে 11:15 বাজে। তো খাওয়া দাওয়া করে এই সবে উঠলাম, এখনও বিছানা কিছুই করা হয়নি। এই দেখো বিছানা উপরেই করবো, মাম্মাম এরকম আউলে ফেলেছে বিছানাটা। তো সন্ধ্যার থেকে সেরকম ভিডিওই করতে পারিনি। আর খাওয়া দাওয়া করলাম, শুধু ভাতটা রান্না করেছি, আর মাংস ছিল, দুপুরের মাংস রান্না করেছিলাম যেটা, সেটা ছিল, সেটা দিয়েই খাওয়া দাওয়া করে নিলাম। তো দুধ আর খাচ্ছি না, দুধ ফ্রিজেই থাক। দেখেছো ফ্রিজটা সারাদিন চালাইনি, আমার দুধটা কি নষ্ট হয়ে গেল কি জানি, বুঝতে পারছি না, একদম খেয়াল নেই। তো চলো বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট। এখন বাজে রাত 12:05। এই দেখো এত রাতে আমি না কি করছিলাম, মেয়ে হচ্ছে খেলনা নেওয়ার জন্য বায়না করছে এখন। তো আমি বাইরে যাচ্ছিলাম মেয়ের খেলনা আনার জন্য, হাত দেখি ধূপ করে আমটা পড়লো। তো প্রত্যেক দিন এরকম আওয়াজ পাই কিন্তু আম পাই না, আজকে দেখি আমটা ঝুড়ির মধ্যে পড়ে রয়েছে। দেখো এখনও কষ বেরোচ্ছে, দেখেছো? তো চলো আর বক বক করছি না, না মা এখন এত রাতে আম খাই না, তাহলে আর হজম হবে না। তো চলো টাটা।